তো কালকে ভিডিওতে বলেছিলাম যে রোহনকে নিয়ে আর আমি ভিডিও করব না। আহ, খুব খুব ক্রিটিক্যাল কন্ট্রোভার্সি তৈরি না হলে আর আমি কথা বলবো না, এবং আজকেও কিন্তু কথা বলতে আসিনি। আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স যারা আমারই মতো আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে এবং শিরদাঁড়া সোজা, তারাও আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ দিদি, একে নিয়ে ভিডিও আর না করাই ভালো, ওর খুব অহং হয়েছে, খুব চ্যাটাং চ্যাটাং বুলি হয়েছে, এটা সত্যি। সরি বলছে, সবই হয়েছে, কিন্তু উদ্ধত্ত ভাবটা ওর এখনও যায়নি। আজকে ওর একটি ভিডিও দেখলাম, অবশ্য করেই রিজাল ভাইয়ের সঙ্গে একসঙ্গে ও ভিডিও দিল, তার মধ্যেই অনেক কিছু বলেছে। সেই সব কথা যাই হোক, যারা দেখেছো তারা দেখেছো, আমার কিছু বলার দরকার নেই সে নিয়ে। যদি কথা প্রসঙ্গে ওঠে অবশ্য করেই বলবো। আজকে কথাটা আমার সোমাদিকে নিয়ে। তো সোমাদি আমাকে কন্টেন্ট করে ফেললে, আর আমার নামটাও নিতে পারলে না, কেন কেন? হ্যাঁ, রোহনের যদি অত কিছু বেলার পরেও তোমার আত্মসম্মানে না লাগে, তুমি ইয়ে করে দাও, আর তোমার আমার এইটুকু কথাতে লেগে গেল। শোনো, আমি তোমার ভিডিও কয়েকটা দেখি, তুমি বোধহয় আমার ভিডিও সব কিছু দেখো না। আমি ভিডিওতে এই রোহন সংক্রান্ত ভিডিওতে তোমাকে নিয়ে কি কি বলি, একটু পুরোনো ভিডিওগুলো দেখে আসবে। আর তোমার লাইভে তো আমি যেতাম, তোমার সাথে তো আমার কথা হতো, তোমার সাথে আমার বাইরে দেখাও হয়েছিল, তুমি আমার কমেন্টেও কিছু কিছু লেখো। হঠাৎ করে কিছু না বুঝে কার প্রেরণাতে তুমি, কার তাতানোতে বলবো, তোমার মন খারাপ, রোহন তোমাকে অপমান করেছে ভেবে তুমি বসে পড়লে আমার ভিডিও দেখা আমাকে নিয়ে। হ্যাঁ, তোমার কালকে ভিডিওটা দেখেছি, তা ভেবেছি কালকে আমি তোমাকে একটা কমেন্ট করবো, তুমি ভেবেছো রোহন তোমাকে বলেছে। আমার ভিডিওতে, রোহনের ভিডিও থেকে আমার কখনো একবারও মনে হয় না সমাধি রোহন তোমাকে বলেছে, কারণ রোহনের সঙ্গে তোমার একটা সুন্দর সম্পর্ক আমি দেখেছি। তুমি গেছিলে সেখান থেকে, রোহন আমার মনে হয় এতটাও বেইমান নয়, তোমার সাথে দেখা, তোমার বাড়িতে আসা যাওয়া, তারপরেও তোমার সম্পর্কে ভিডিওতে তাকে বাজে বাজে কথা বলতে হবে, এটা আমি বুঝতে পারলাম। আমি রোহনকে চিনতে পারলাম, আর তুমি রোহনকে চিনতে পারলে না এত কাছ থেকে গিয়েও। আমি পুরো বুঝেছি যে রোহন তোমাকে কখনো বলেনি, এবং আজকেও রোহনের মুখ থেকে কিন্তু বেরিয়ে গেল সমাধি আসবে বলে আরও একজন ক্রিয়েটার না করে দিয়েছে। আমি তো এক্সপেক্ট করেইছিলাম হয়তো সমাধি যাবে। এর আগে শুনেছিলাম তুমি লক্ষ্মীকান্তপুর অবধি গেছিলে, তুমি হয়তো তোমার ভালোবাসার তাগিদেই গেছিলে, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তুমি হয়তো রোহনের এই ভালোবাসার ডাকে তুমি হয়তো যাবে, কারণ তুমি যাও। তুমি যে একেবারে যাও না, তুমি বললে একে তাকে ওকে, অনেক কিছু ভুলভাল বললে, অনেক কিছু ঠিকও বলে, একে তাকে ওকে নিয়ে ভিডিও করি না আমি, করতে তো একসময় ঘোড়ার কাছ থেকে তো কম অপমানিত হওনি, তারপরেও তো দেখো ওয়াইটিতে তুমি কথা বলো। আর তুমি এর ওর তার কে পালিয়ে গেছে, সন্দীপের বউ পালিয়ে গেছিলো বলতে হবে, তাহলে সেই টপিকটা তুমি কথা বলতে কি না বলতে, তুমি সন্দীপের বাড়িতে কি করতে চলে গেছিলে? সন্দীপ কি তোমাকে ডেকেছিল? ডাকেনি তো। দেখো, যখন বলো, আমি কারোর ভিডিওতে উত্তর দিতে আসিনি, আমি ওয়াইটিতে ঝগড়া করতে আসিনি। আমাকে নিয়ে কে কন্টেন্ট করলো না কন্টেন্ট করলো না আমি উত্তর দিই। আমি একবার দুবার রিম্পাকে উত্তর দিয়েছি, আর কাউকে আমি উত্তর দিতে বসে পড়ি না। আমার মধ্যে নেচারটা নেই, এই একটা কন্টেন্ট পেলাম, আমাকে বললাম, এই বসে পড়লাম সাথে সাথে। দেখেছো? দেখো না বোধহয় তুমি আমার সব ভিডিওগুলো। আমি অত অত কন্ট্রোভার্সি করতে পারি না। হ্যাঁ, রিয়েল লাইফে আমি বুক উঁচিয়ে অত উচিত কথা, অত ঝগড়া করতে পারি না, উচিত কথা বলি, অত ঝগড়াও করতে পারি না, কিন্তু কিছুটা ভীষণ আত্মসম্মান বোধ আমার, ভীষণ। কেউ কিছু বললেই আমি সেই দিক থেকে একদম মুখ ঘুরিয়ে যাই, দুটো ভিউজের জন্য এ বলবে ও বলবে তা বলবে, ওয়াইটিতে এসে তার আবার এ দিনটা আসেনি। প্রফেশনাল জগতে আমি সেখানে আমার মেন রোজগার, সেটা একটা আলাদা ব্যাপার, সেখানে আমাকে টিকে থাকতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে, সেটা একটা আলাদা। কিন্তু ওই যে এটা দরকার নেই। তো সেই জায়গা থেকে আমার পুরো, আমি কখনোই ভাবিনি রোহন তোমাকে বলেছে, আর এই কথাগুলো যে তুমিও গায়ে নেবে আমি ভাবিনি। আর বলছো স্ট্রাইকের কথা, আমিও ফটো লাগাই, হ্যাঁ লাগাই, কিন্তু রিসেন্ট ওই সোনামা রোহনকে নিয়ে বলা অসুস্থতাতে আমি কটা দেখবে তো সোনামার ফটো লাগিয়েছি। যখন সোনামাকে নিয়ে ভিডিও করি তখন সোনামার, যখন তামিমের বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করেছি, রানীমাকে নিয়ে তখন ওদের। অকারণে রোহনের শরীর খারাপ বাচ্চাটার পিক কিন্তু আমি লাগাইনি, অত অমানবিক কিন্তু আমি নই। সন্দীপের বেলা তো সন্দীপের বাচ্চার ফটো লাগিয়ে লাগিয়ে দুনিয়ার লোক, সে তো বলারই না, বেঁচে খেয়েছে। আমি কিন্তু সেটা করিনি। কন্ট্রোভার্সি করতে এসেছি, খারাপ ভালো কমেন্ট আসবে, কেউ কারুর কথা, আমার কথা খারাপ লাগবে, যেরকম তোমার লেগেছে। নামটা ধরতেই পারতে, তুমি তো আমাকে অপূর্ণা বলো, ভালো ভালো কমেন্ট করো, তোমার বাড়িতে ডেকেও ছিলে, মৌখিক ডেকেছিলে। দেখো, সম্পর্ক তোমারও অনেকের সাথে হয়েছে, খারাপ হয়েছে, সমস্ত কিছু হয় জীবনে, আবার সেটা ভুলেও যায়। কারো কারোর সঙ্গে হয়তো একেবারেই তোমার সম্পর্ক ছিন্ন হয়েছে, সেসব আমার জানার দরকার নেই। ওয়াইটিতে তুমিও খুব ক্যামেরার পেছনে হয়তো সম্পর্ক করতে পারো, জানি না, হয়তো নিঃসঙ্গ জীবন থেকেই হয়তো তোমার মনে হয় যে ওয়াইটির জগতে কিছু বন্ধুবান্ধব তুমি করো, সেখান থেকে কিছু ভালো পেয়েছো, কিছু খারাপও পেয়েছো। কিন্তু হঠাৎ হঠাৎ করে এই ছোটোখাটো ক্রিয়েটার এই অপর্ণাকে নিয়ে বসে যাওয়া, আমি তো অবাক হয়ে গেলাম। স্ট্রাইকের কথা ওই জন্যই বলেছি যে রোহন বারবার করে বলছিল আমাকে নিয়ে ভিডিও করবেন না করবে না, সেই জায়গা থেকে আমি বলছি তুমি স্ট্রাইক দাও। হ্যাঁ, আমাকেও বলেছি তুমি ওয়ার্ন করো যে তুমি ফটো লাগাবে না।
এই ক্ষেত্রে একজনের কথা বলে একজনের খুব গা জ্বালা করছে, বিশ্বাস টাইটেল, বুঝতেই পারছি আমি কোথা থেকে এসছে, কোথা থেকে কি তার খুব ফাটে। আমি নাকি আঙুর ফল টক কি আমি দেখা করতে যেতে চাইলেই যেতে পারলেই যেতে চাইলেই পারতাম। ভাই ওই মেন্টালিটি আমার নেই, অত খেলো খেলো করে নিজেকে রাখি না, জানো তো। হতে পারে বড় ব্লগার, তাহলে ভিডিও করার জন্য যেটুকু ব্রেন, যেটুকু কথা ওইটুকুই যথেষ্ট, তাতে হলে হবে, না হলে হবে। কোনো ব্লগারের বাড়ি গিয়ে ছুটে তারপরে জুতোর বাড়ি খাওয়ার মতো মেন্টালিটি কি আছে? তুমি যে মনে করছো আপনি আঙুর ফল টক, তোমার ভালো লাগে কারোর ওইরকম মিষ্টি আঙুর ফল খেতে, যেখানে গিয়ে ব্লগারের কাছে জুতোর পেটা খেতে? এই তুমি বিশ্বাস, তোমাকে বলছি, হয়তো কি অনামিকা বিশ্বাস, হয়তো নামটাই ধরলাম, আমার কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো মাঝে মধ্যেই, কাউকে একটা বললেই তোমার গা জ্বালা করে, সেই জায়গা থেকে বলছি। তোমার টাইটেলটা আমার, তোমাকে আমি কমেন্ট করেছি, ভাবিনি কথা বলবো আজকে, ভিডিও করবোই এসব নিয়ে ভাবিনি। হ্যাঁ, সারাদিন একটু ব্যস্ত ছিলাম, প্লাস ক্লান্ত লাগছে, হাতে একটা ব্যথা ট্যাথা খেয়েছি, তাই নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে আছি। তারপর বাড়ি ফিরে সমাধির ভিডিওটা দেখলাম, দেখে বললাম এই বাবা, সমাধি আবার আমাকে কী বুঝলো রে ভাই, নামটা পর্যন্ত নিল না আমার, এ কি? হ্যাঁ, রোহন তোমাকে কখনোই বলেনি, আমি শিওর, সেটা তুমিও ভালো মতো জানো। খামোখা তুমি অন্যের ঝোলটা গায়ে কেন টেনে নিজের গায়ে দিচ্ছ? তুমি তো কখনো টাকার হিসেব চাওনি। রোহন তো যারা যারা টাকার হিসেব চাইছে, বা যারা যারা ওর ভিতরকার খবর, তুমি তো কখনো ভিতরকার খবর বলো, আমি তো শুনিনি। আমি তো শুনিনি যে রোহনের কোনো পার্সোনাল বিয়ে মেয়ে কী কার সাথে, ওটা তো যেটুকু তুমি ভিডিওতে দেখো, এবং তুমি সব সময় পজিটিভ বলো, দোষ করলেও তুমি রোহনের দোষটা ঢেকে 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 পজিটিভ বলো, আর বলছে একে তাকে ওকে নিয়ে ভিডিও করি না। দেখো, যদি ভিউজ হতো তুমিও করতে, এখানে যত ভালোবাসা তোমাদের আছে না সমাধি, আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, সবটাই রোহনকে নিয়ে কথা বলে ভিউজ হচ্ছে, তাই রোহনকে নিয়ে কথা বলে যদি ভিউজ না হতো, এত ভালোবাসা তোমাদের আসতো বলো দেখিনি? এটা তো রোহনও বললো, সবটাই ভিউজের জন্য, সবারই ভিউজের জন্য এত ভালোবাসা উপরে যেত, মাঝখানে অন্য কন্টেন্ট ঢুকুক, আর কেউ চিনতে পারবে না রোহন কোথায়। তুমি কি পারবে জানি না, তুমি হয়তো ওদেরকে ভালোবাসো বলে ওই নিয়েই কন্টেন্ট করো, তোমার ওটা সুবিধা হয়, কারণ তুমি ভালোবাসো ওটা দেখতে করতে, এতদিন ধরে তুমি একা করেছিলে। এটাও কিন্তু আমি ভিডিওতে বলেছি যে এই অনেক দিন ধরে সমাধি কিন্তু কন্টিনিউয়াস ভিডিও করে গেছে, আমরা কেউ ফিরেও তাকাইনি। হঠাৎ করে সমাধিকে সরিয়ে দিয়ে কেউ একদম ইন্টারফেয়ার করে রোহনের রিপোর্ট থেকে শুরু করে টিকুজি কুষ্টি, এগুলো তুমি দেখো সমাধি। আমি কিন্তু কিছু ভুল বলছি না, তোমাকে ভালোবাসি, তোমার মানে এগুলো তোমাকে বলতে আমার ভালো লাগে না, আমি কখনোই তোমাকে নিয়ে সমস্ত বাজে কথা আমি বলবোই না। তুমি আমাকে ভুল বুঝে তো ভিডিওটা করে ফেলেছো, স্ট্রাইক নিশ্চয়ই আমাকেও বলে দিক না, আমার চ্যানেলে কী আছে স্ট্রাইক মারলে? না আছে আমার ওয়াইটি দিয়ে রোজগার, না আছে আমার ওয়াইটি আমার ধ্যান জ্ঞান কর্ম, না আছে আমার ভিউজ, দিক। আমি তো বলছি, আমি তো আমাকে তো বাদ দেবো না তার থেকেও, যদি আমাকে ওয়ার্ন করে যে খবরদার এই নিয়ে ভিডিও করবে না একবার, ওইভাবে আমারকে ইনডাইরেক্ট বলুক না, দেখো তো। আমি আর বলছি তা যে তুতু ফেলি, ও তুতু আমি চাটি না, আমি একদম অন্যরকম টাইপের একজন মানুষ। যারা বলছে না আঙুল ফলটা আঙুল ফলটা ওইসব বগানের বাড়ি গিয়ে জুতোর বাড়ি খেয়ে কন্ট্রোভার্সি করা, অনেকেই তো তাহলে যেতে পারে, পার্টিকুলারলি একজন কি দুজন ছোটে কেন ব্লগারের কাছে জুতোর বাড়ি খেতে ছোটে, আবার তাকে নিয়ে আবার যে ঠান্ডা জল হয়ে ওকেও আত্মবিমান হয়েছে, ও তো এমনি হয়েছে, না আমার নেচার নয়। তো সমাধি তুমি ভুল বুঝেছো, আজকেও ওরকম ক্লিয়ার করলো যে তুমি দেখো, তুমি ওর বাড়িতে যেতে চাইছিলে বলে কোনো একজন মানে সেটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলে নিজেও না গেল, তিনিও নাকি ফোন করে যেতে চাইছিল। দেখেছো কি তার ভিডিওটা? দেখেছো কি? মনে হয় তুমি রোহনের কথাগুলো আজকে পুরোটা শোনোনি, আর যদি শোনো দেখি আমি তুমি কী কন্টেন্ট করো এই নিয়ে, তাকে নিয়ে কন্টেন্ট করো কি না সেটাও আমি দেখবো, কাকে বলেছে কী বলেছে। তুমি আমার থেকে ভালো নিশ্চয়ই তুমি জানবে না যে কারা ফোন করতে পারে, কে ফোন করতে পারে, আমিও নয়। আর অর্পিতাদি ভিডিও করে, পেশান দিদি অর্পিতাদি রিসেন্ট করে, আগে তো অর্পিতাদি করতো না। অর্পিতাদি আমার মনে হয় না ফোন করে ওই থেকে বাইরে থেকে অন্য স্টেট থেকে নিশ্চয়ই রোহনের কাছে যেতে চাইবে, আমার তো মনে হয় না। দেখো, আমি তোমাদের সবাইকে নাম ধরেই বলছি। আর যে তুমি বলছো যাদেরকে রোহন বলছে, কে সেটা তুমি ভালো মতো জানো, আর রোহন ভালো মতো জানে, আমার এর মধ্যে ঢোকার দরকার নেই। কে ফোন করতে পারে, আর উপকার কোন ছোটো ব্লগারদের উপকার করেছো একটু বলো তোমরা কোন ছোটো ছোটো ব্লগারদের যাদের নিয়ে কথা বললে ভিউজ হবে না তাদের পাশে দাঁড়িয়েছো? তোমার কি খুব মনে হয় যে রোহনের পাশে তোমাদের মতো বয়স্ক লোক যারা এত দূরে থাকে তাদের দাঁড়িয়ে রোহনের উপকার করাটা খুব দারুণ একটা কিছু? রোহনের পাশে উপকার করার মতো আর কেউ নেই। প্রচুর ভিউয়ার্স ওকে ভালোবাসে, আর প্রচুর লোক ওকে ভালোবাসে। মাথাটা গরম, আমিও বলেছি লিভারের পেশেন্টের মাথা গরম হয়ে যায়। আর ও যে টাকার অহংকার দেখাচ্ছিল সেখানে আমারও খুব রাগ হয়েছিল যে টাকাটা তোমারই নয়, তুমি চেয়ে নিয়েছো, সেটা আবার লোককে দেওয়ার চেষ্টা করছো কেন? অন্যদের তোমার থেকে গুরুজন তাদের দেওয়ার চেষ্টা করছো কেন? ভিডিওটা বোঝো। উপকার ছোটো ছোটো ব্লগারদের উপকার করো। আমি শুনেছি তুমি আশেপাশে নাকি অনেক উপকার করো, কিন্তু ভিডিও করো না, সেটা তো হতেই পারে, কিন্তু তুমি ওয়াইটিতে কোনো ছোটো ছোটো কারোর উপকার করো আমি তো দেখিনি। আজকে তুমি কেন, কেউই না, বড় ব্লগারদেরই উপকার করতে যায়। পিয়াকে উপকার করতে সবাই যাবে, মৌকে উপকার করতে যাবে, মন্দিরাকে উপকার করতে যাবে, রোহনকে উপকার করতে যাবে, পারলে সন্দীপকে উপকার করতে যাবে।
কারণ তা সেটা বলতে হবে তো সবাইকে, যারাই উপকার করে, যে আমরা ভিউজের জন্য সে পাশে দাঁড়ায়নি, আমি পাশে দাঁড়াই না, আমি কারোর পাশে দাঁড়াবো না, আমার দরকার নেই, তোদের লোকবল অর্থবল সব আছে। রোহনের যদি বলো যে আমাদের মতো ক্রিয়েটারদের দরকার, এখান থেকে ধান্দাবাজ ক্রিয়েটারদের, অবশ্যই ধান্দার জন্যই যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তো তাদের কি রোহনের খুব দরকার? হ্যাঁ, ওই সায়ু কিছুদিন আগে বলেছিল না সমাধি তুমি খুব তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম, তোমার নামে মিথ্যে বলেছিল সায়ু যে তুমি নাকি রোহনের বাড়িতে গেছিলে, তুমি সব ভিডিও দেখো, আমি জানি কারণ পাতানোর জন্য হয়তো তুমি করেছো, আমার যা মনে হয়। যদি না হয় আমাকে নিয়ে ভিডিও করো না, আমাকে নাম বলো না, প্রমোট করে দিও না, তোমাদের তো বড় বড় চ্যানেল, তো আমার এখানে কমেন্ট করে দিও, তুমি আমার ভিডিও অনেক দেখেছো, কমেন্ট করো, আমিও তোমার ভিডিও, তোমার সঙ্গে আমার সম্পর্ক তো কখনো খারাপ ছিল না, তো তুমি আজকে হঠাৎ আমাকে নিয়ে কন্টেন্ট করে ফেলে শুধুমাত্র স্ট্রাইকের ভয় পেয়ে, তো ভয় পাচ্ছ কেন? রোহন তোমাকে স্ট্রাইক দেবে, আমি বলবো আর রোহন স্ট্রাইক দেবে? হ্যাঁ, দিক না, রোহন সবাইকে দিক, ওর পেছনে যদি কেউ হাত ধুয়ে পড়ে থাকে, আজকেও অনেকবার ও মুখ ফুটে অনেক কিছু বলতে চাইছিল, ভালো মতোই জানো ব্লগারদেরই সবাই উপকার করতে যায়, মানে বড় বড় ব্লগারদের যেখানে মাল্লু আসে উপকার করলে, তুমি কোনোদিন তার ভিতরে গিয়ে কথা বলোনি, আমিও জানি পাড়ার খবর নিয়ে তুমি তো চাইলেই পারতে, কোনো দিন তুমি বলোনি, না তুমি বলেছো না আমি বলেছি, ওই নেচারটা নেই, কেন বলতে যাব কেন? এটা তো রাইট নয়, এটা তো মানে নয়, অনেকেই ভাবে যে হ্যাঁ ভালো করছে, ওর পাশে গিয়ে দাঁড়াচ্ছে, ওর সঙ্গে করছে, ভিতর থেকে অনেক কিছু বলছে, যেটুকু ভিডিও দেখা ওইটুকু বলাটাই শ্রেয়, আর না হলে এরকম অপমান, রোহন তো আজকেও চরম অপমান করলো, তারপরেও যদি লজ্জা ঘেন্না কারণ না থাকে সেই কাজটা করবে, কিন্তু তোমাকে রোহন বলেছে, এটা তুমি রোহন কী করে করলে জানি না, কী করে জানলে জানি না, আর যে ওই যে বিশ্বাস তাকে বলছি, সে তো আজকে মানে অনেকবারই আমার এখান থেকে নাম শুনলো, জানি আর একটা উত্তর দেবে না, সেই সৎসাহস নেই। তো বলো তো তাকে, তুমি আমাকে বলছো যে আপনি কেন ভিডিও করেন, তো দেখো তো আমি সকাল বিকাল কটা করে কাকে নিয়ে খুঁচিয়ে ভিডিও করি, আমার ভালো লাগে তাই ভিডিও করি, আমি যদি আমার কাজ সামলে রেখে যদি করি, তাহলে দেখবে তো কোনো মান সম্মান বিলিয়ে কোথাও গিয়ে কেউ আমাকে নিয়ে এরকম জবাব দিয়েছে, খবরদার ভিডিও দেবেন না আমাকে নিয়ে, খবরদার এই করবেন না, কেউ করবেন না, না কেউ আমাকে টপে তুলেছে, না কেউ আমাকে পায়ে পিষেছে, টপেও উঠতে চাই না, যেমন পায়েও পিষতে চাই না, টপে উঠতে যাওয়ার জন্য কারোর পায়ে পেশা, না, তার উপর আবার এই ছোটো ছোটো এই বাচ্চা ছেলেরা যেভাবে অপমান করছে, তো তুমি কে আমি খুব ভালো মতোই জানি, বলবো না আমি, তোমার টাইটেল বিশ্বাস, তুমি কে ভালো মতো জানি, মানে আন্দাজ করতে পারি, আমি তো আর ওই হ্যালো কী খবর করতে পারি না, তো সুতরাং ফার্দার কমেন্ট করলে আমি তো করি তো না, ব্লক করে দিই, হাতটা নিষ্পিস করবে কিন্তু কমেন্ট করতে পারবে না, আমার দরকার নেই, আমার চ্যানেলে কোনো কমেন্টের দরকার নেই, তোমাদের মতো মানুষের আমার এখানে কমেন্ট করার দরকার নেই, আমাকে শুধরানোর দরকার নেই, যাদেরকে শুধরানো জানো তো, ওয়াইটিতে কন্ট্রোভার্সির নিয়ম আছে একটা, জানো তো, ওই ঘোড়া দালাল বলে একজন আছে, বাস খেয়েছে, বা কন্ট্রোভার্সির একটা নিয়ম আছে, ভিডিও দেখে কথা বলা, হ্যাঁ, গুটকাচালি করা না, ঝগড়া করা না, পাড়ার খবর বলা না, কন্ট্রোভার্সি হচ্ছে মানে ওই যুক্তি লজিক দিয়ে যেটুকু ভিডিওর মধ্যে দেখা ওইটুকুই, ধমকানি চমকানি না, দেখবে বলে দেবো, দেখবে করে দেবো, সামান্য এইটুকু ব্যাপার হয়তো, তো সুতরাং তোমাকে বলছি, এর আগেও কমেন্ট করেছিলে একই কথা, কি আঙুর ফল টক আপনিও যেতে চান, আমি যেতে চাইলে আমি যেতে পারবো না, আমার এখান থেকে লক্ষ্মীকান্তপুর রোহনের কটা স্টেশন আমি বলছি তো, বারুইপুর অবধি আমার যাতায়াত প্রায়ই আছে, সুভাষগ্রাম বারুইপুর অবধি, জানি না তুমি জানো কি না, তো আর কটা, তারপরে তোমার বলছি কি জানো, তালদি, এসব নাম শুনেছো তো, এসব জায়গায় আমার বেশ যাতায়াত আছে, ক্যানিং নাম শুনেছো তো, তো তুড়ি মারলেই কিন্তু এইটুকু যাওয়া আমার পক্ষে কোনো ব্যাপার না, তো শুধু কিন্তু অভ্যেসটা নেই, ওই যে অভ্যেসটা নেই, মানে নিজেকে খেলো করে করতে কখনো আমি চাই না, মান অভিমান অসম্ভব বেশি, ওই দুটো বাজে কথা বললো তাও বসে পড়লাম, কি হয়েছে কি না, ও তো আজকে রোহনকে দেখে মনে হলো সম্পর্ক খুব ভালো রাখতে চায় বা করতে চায়, কিন্তু সমাধিকে তো ভালো কথাই বললো, এবং আমি তো এটাই জানি সমাধিকে কোনোদিন ওরকম একটা বাজে কথা বলবে না, সমাধি এটা নিয়ে মন খারাপ করে, সমাধির মন মেজাজ খারাপ ভিডিও করতে বসে পড়লো, মন খারাপ করো না সমাধি, তোমাকে বলেনি এটা একদম শিওর, সবাই বুঝতে পেরেছে, তুমি বুঝতে পারলে না, আর তুমি আমাকে নিয়ে বসে গেলে, ভালো কথা, ভালো হয়েছে বলেছো, তাতে আমার কিছু অসুবিধা নেই, ক্লিয়ার করতে আমিও আসলাম, বিশ্বাস করো একটুও রাগ হয়নি তোমার উপরে, রাগ হয়নি, তুমি যে ভুল বুঝেছো এই জন্য তোমাকেও আমি ক্লিয়ার করলাম যে আমি তোমাকে কেন বলতে যাব, আর স্ট্রাইক মারলে মারুক না, আমার চ্যানেলেও মারুক না, কি আছে, এই তো ভারী চ্যানেল, 3000 আর জীবনে এগোয় না, তো মারলেও কি না মারলেও কি, যদি মনে করি একটা চ্যানেল খুলে বলবো তো বলবো, নাহলে বলবো না, এমনিভাবে ছেড়ে দেবো, দূর কেউ দেখেই না, এই ভিডিও করে লাভ কী, আর এই কন্ট্রোভার্সি ভিডিও করলে ভীষণ মান সম্মানের মানে কিছু মানুষ আঘাত দেয়, আবার আমার ভালো ভিউয়ার্স আবার বলে কেন ছাড়বেন কিছু মানুষের কথায়,
কিন্তু এই রোহনকে নিয়ে ভিডিও করতে আমার প্রচুর ভিউয়ার বারণ করে দিয়েছে। দিদি সত্যি সত্যি আপনি কখনো বাজে কথা বলেননি, আপনি টাকার হিসেব চাননি, বাজে কথা বলেননি, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার মান অভিমানে লেগেছে, করবেন না একে নিয়ে ভিডিও। সত্যি কথাই, কী আছে, অনেক দিন তো করতাম না, প্রিয়াকে নিয়ে কতদিন ভিডিও করিনি, কী যায় আসে, মাঝে মাঝেই তো ভিডিও করি না, কতদিন ভিডিও দিই না। এই দিয়ে কি আমার মানে এটা কি আমার ইয়ের কথা, চিন্তার কথা যে অবাকও কী হবে গো আমার, সবার আগে দৌড়াতে হবে, এটা আমি কখনো সবার আগে দৌড়ানোতে আমি বিশ্বাস করি না, সবার আগে নিয়ে বসে পড়াও আমি বিশ্বাস করি না। সব কন্টেন্ট আমি একটু ধীরে সুস্থে ওই আগে করবো, আগে 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 এই যে তাড়াহুড়ো, তারপর মুখ থুবড়ে পড়বো, কখনো আমার মধ্যে তাড়াহুড়ো ব্যাপারটা দেখবে না। ভীষণ ম্যাচিওর আমি, এবং ছোটোবেলা থেকে ভীষণ ম্যাচিওর। তাড়াহুড়ো, রিজার্ভ, মানে এমনি এমনি হাসি ঠাট্টা করি, কিন্তু এমনি বাই ক্যারেক্টার ভীষণ, আমার ছোট্টবেলা থেকে ভীষণ আত্মসম্মান আর ভীষণ রিজার্ভ আমি। ওই জন্য মানে অনেকেই আমার দিদি আর আমার মধ্যে গুলিয়ে ফেলতো যে দিদি তো কত বড়, কিন্তু ছোটো বোন অনেক বেশি রিজার্ভ এবং অনেক বেশি গম্ভীর। বড় খুব ভেবেচিন্তে কথা বলে, ছেলেও তাই, যে মাকে ছুটছাট করে কিছু বললেই মা কিন্তু একদম মানে অনেক কিছু ত্যাগ করে ফেলতে পারে। আমি ত্যাগ মানে সেই লেভেলের ত্যাগ, বুঝতে পেরেছো? সুতরাং আমি তোমাকে বলিও নি, ভুল বুঝো না। ভিডিও দেখে যদি পারো একটা কমেন্ট করে দিও, অবশ্য করে তোমাকে ট্যাগ করবো। আর বাকি রইল রোহনদের থাম্বনেল, না দেবো না, দেবো না এই কারণেই দেবো না কারণ রোহনকে নিয়ে আজকে ভিডিওটা করিও নি। আর রোহন যদি মনে করে আমাকে স্ট্রাইক দেবে, দেখ না, বলছি না, আমার ভয় নেই, তোমাদের ভয় থাকতে পারে, তোমাদের স্ট্রাইকের ভয় থাকতে পারে, আমার স্ট্রাইকের ভয় নেই, কারণ চ্যানেলটাই তো এইটুকুনি, কী আছে এতে স্ট্রাইক দিলে কী যায় আসবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।